হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব মশালা আম পাপড় বা আমের সত্ত্ব। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমসত্ত্বটা বানিয়েছি। এখানে গাছের আম নিয়েছি। এখানে দুটো গাছের আম ছিল, একটা টক ছিল আর একটা খুব মিঠা ছিল। তো চলুন প্রথমে আমি কেটে নিচ্ছি। আমের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আর আমটাকে প্রথম থেকে আমি ধুয়ে রেখেছি। এখন এই সবগুলো আমকে খোসা ছাড়িয়ে রাখবো একটি পাত্রেতে। দেখুন এভাবে প্রত্যেকটি আমকে আমি খোসা ছাড়িয়ে রাখছি। সবগুলো আমের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সবগুলি আমকে আমি এভাবে কেটে নিয়েছি। আর এখন আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর আমগুলো ঢেলে দেব কড়াইতে। আমটা সাথে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। আমটা সিদ্ধ হতে হবে। নাড়িয়ে দেব। এখন আমি সিদ্ধ হতে রেখে দেব। কিছুক্ষণ পর আমি নুন দিয়ে দিয়েছি। যেহেতু আমটাকে বানাচ্ছি আমি মশলা পাঁপড়, তার জন্য টক ঝাল মিষ্টি সব দিতে হবে। এখন দিয়ে দেব চিনি। চিনিটা একটু বেশি পরিমাণে দেব। তারপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এখন আবারও নাড়িয়ে দেব। নাড়িয়ে আবারও কিছুক্ষণ আমি সিদ্ধ হতে রেখে দেব। আমটা সিদ্ধ হয়ে আসছে। এখন আমি গ্যাসের অফ করে দিয়েছি। আর দেখুন আমটাকে ঠান্ডা হতে রেখে দিয়েছি। আর এখন আমি ছিদ্র থাকা থালে ঢেলে দেব। এখন আমি দুটো থালাতে সরষের তেল দিয়ে মেখে নেব। আর এই দুটো থালাতে আমি আমের সত্ত্ব দেব। তার জন্য প্রথম থেকে থালাতে সরষের তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি, কারণ থালাতে যখন আম দেব আর আমের সত্ত্বটা শুকিয়ে গেলে উঠাতে কষ্ট হয়। যাতে উঠাতে কষ্ট না হয় তার জন্য তেল মেখে রোদে দিয়ে দিয়েছি থালগুলো গরম হতে। আর এখানে আমটা ঠান্ডা হয়ে গিয়েছে, তবে বেশি ঠান্ডা হয়নি, গরম ছিল। আর আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে আমগুলোকে নিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর করে নিয়েছি। এখন থালাগুলো রোদে থেকে এনে আমের ঢেলে দিয়েছি। আর দেখুন খুব আলতো হাতে এভাবে আস্তে আস্তে এভাবে করে থালাটা পুরো ঘুরিয়ে দিতে হবে। ঠিক একইভাবে আরেকটি থালে আমি ঢেলে দিচ্ছি। আর এইভাবে আলতো হাতে ঘুরিয়ে দিতে হবে। দেখুন দুটো থালা সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর এখানে আমি 1 চামচ মৌরি বা মিঠা জিরা বলতে পারেন নিয়েছি। আর সেটা রোস্ট করব। রোস্ট করে গুঁড়া করে দিয়ে দেব উপর থেকে। আর এটা দিলে আমের সত্ত্বটার ফ্লেভার খুব টেস্টি হয়, তার জন্য দিয়েছি। একদিন পর রৌদ্র থেকে এনে দেখুন খুব সুন্দর শুকিয়ে গিয়েছে আমসত্ত্বটা। আর আমি উঠিয়ে দেখাবো। খুব সুন্দর উঠে যাবে থাল থেকে, কারণ সরষের তেল দিয়েছি, তার জন্য খুব ভালোভাবে উঠে যাবে। দেখুন উঠিয়ে দেখাচ্ছি। এই যে কি সুন্দরভাবে উঠছে। আমি এক হাতের সাহায্যে কিন্তু উঠিয়ে নিচ্ছি। তো দেখুন আমাদের মশলা আম পাঁপড় রেডি হয়ে গিয়েছে। আর এভাবে যদি আপনারা চান তাহলে বানাতে পারেন। আর এটাকে কয়েকদিন পর পর রৌদ্রে দিতে হবে, কারণ এটা গন্ধ হয়ে যাবে, খারাপ হয়ে যেতে পারে। তার জন্য আমি এটাকে আরও 1 সপ্তাহ রৌদ্র দেব। আর এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে।
আর এটাকে শুকিয়ে আমি কাচের বয়মে রাখবো। এটাকে পুরো 1 বছর পর্যন্ত ইউজ করা যেতে পারে, আর আমি এভাবে সব বছরে দিয়ে থাকি। তো আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম। প্লিজ ভিডিওটিকে লাইক করবেন আর শেয়ার করবেন, আর এই আমের রেসিপিটি সবার সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।